প্রশ্ন করা হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত আপনার কাছে জানতে চাই, আব্বাস সিদ্দিকী ভাইজান মিজানুর রহমান আজহারিকে মুনাফিক এবং ইহুদিদের দালাল বলেছে এবং তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন, এ সম্পর্কে কি বলবেন? এ সম্পর্কে আমার কথা হলো যে তিনি কার সাথে কি করছেন আমরা জানি না, কিন্তু মিজানুর রহমান আজহারি হলো একজন ফেমাস স্কলার। না স্কলার না, জোরে বলেন, আরে জোরে বলেন আপনারা। ফেমাস স্কলার, তানার ব্যাপারে এত বড় বদগুমানি, এটা 100% ভুল। তিনি সারা বিশ্বে দায়ী হয়ে কাজ করছেন। হ্যাঁ, এ কথা শুনে কিছু ভক্তরা আমাকে গালাগালি করতে পারে, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, আপনাকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি, আদবের সাথে এতগুলো মানুষকে সাক্ষী রেখে আহ্বান জানাচ্ছি, সকাল বিকাল সন্ধ্যা আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। আপনি কখন অফলাইন না অনলাইন বসবেন বলুন, আমি বসতে রাজি আছি। আপনারা প্রত্যেকে এই বক্তব্য শুনলেন যে একটা জালসা মাহফিলে আশিকুর রহমান সাহেব বক্তব্য দিচ্ছিল, আর একজন ব্যক্তি তাকে প্রশ্ন করেছে। যে প্রশ্ন করেছে সে তো 1 নম্বর ভুল করেছে, কারণ সে তো মুফতি নয়, সে একজন হাফেজ। এর যোগ্যতা কিচ্ছু নেই, সে একটা হাফেজ, ও তো অন্ধ। এ হাদিসে কী জানে, কেউ জানে না, সে মুফতি লাইন পড়েনি। তো তার কাছে জানা হলো যে মিজানুর আজহারিকে আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কি বলেছে, যে মুনাফিক বলেছে এবং জাহান্নামে কুকুর বলেছে। এর জন্য এই আশিকুর রহমান সে বলছে আমি তার সঙ্গে বাহাজ করব, মানে কি অফলাইন এবং অনলাইনে। তাই মানে কি অ্যাকসেপ্ট করলাম, ও যেখানে বসবে সেখানে আমরা বাহাজ করব। তা আমি বলবো, বাহাজ করতে গেলে আশিকুর রহমান সাহেব একটা যোগ্যতা হওয়া দরকার, মুফতি হওয়া লাগবে এবং হাদিসে মানে কি পরিপূর্ণ জানতে হবে এবং ফেকা জানতে হবে পরিপূর্ণ হাদিসের, এবং মানে কি যে ফতোয়ার কিতাব পড়তে হবে, তেবে মানে কি বাহাজ করা যায়, তেবে বাহাজ করা সম্ভব। তা আশিকুর রহমান সাহেব, আপনি যে বাহাজ করবেন মিজানুর আজহারিকে মুনাফিক বলেছে এর জন্য, তাহলে আপনি বলুন যে আপনার প্রথমে আমরা জানতে চাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিজানুর আজহারি কাউ বয় গরু রাখাল বলেছে, ছাগলের রাখাল বলেছে, এটা কোন হাদিস কোরআনে আছে? আপনি দলিলটা দিন। 2 নম্বর, মিজানুর আজহারি সাহেব তিনি বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদ খেয়ে সূরা এলোমেলো করে পড়েছে, কোন হাদিসের মধ্যে এটা আছে? আপনি দলিলটা দিন। 3 নম্বর, মিজানুর আজহারি সাহেব বলল যে উমরি কাজার নামাজ পড়া চলবে না, কোন হাদিস কোরআনের নিষেধ আছে? আপনি এর দলিলটা দিন। মিজানুর আজহারি সাহেব বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 প্যাড ছিল, তো 6 প্যাড এটা মানে কি, মানেটা কি, এটা কোন হাদিস কোরআনে আছে? আপনি তার প্রমাণটা দিন। তারপরে হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বয়স্ক ভার্জিন মহিলা বলা হয়েছে, এর দলিলটা কোন জায়গায় আছে? আপনি খুঁজে বের করে দিন। এবং মিজানুর আজহারি সাহেব বলেছেন যে কি, যে তিনি বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সে বক্তব্য দিয়েছে কি, যে আল্লাহ রসুল যখন সিহাবে আবি তালিবে 3 বছর ছিল, তখন আল্লাহ রসুল মানে খাবার যখন ফুরিয়ে গেল, মানে পশুদের মানে কি আপনার চামড়া খেয়েছিল, পশুর চামড়া খেয়েছিল, মানে তাও শেষ হয়ে গেছে, যে বক্তব্য দিয়েছিল, এটা কোন কিতাবে কোন হাদিসের মধ্যে আছে? তার প্রমাণটা আপনি দিন। এটা তো হলো। তারপরে মিজানুর আজহারি সাহেব বলে যে সে বলে কি বায়াত হওয়া যাবে না, তাহলে বায়াত হওয়া যাবে না, কোন হাদিস কোরআনে বায়াত হওয়া যাবে না তার দলিলটা দিন। এই রকম করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক গুস্তাকিমূলক কথা এই মিজানুর আজহারি সাহেব বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বলেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছে কি, যে মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, এই যে কিছু কথা, অনেক রকমের কথাগুলো বলেছেন এবং অনেক রকমের মানে কি গুস্তাকি করেছে। এইগুলো দলিল মানে কি করা যাবে না, সেই দলিলগুলো আপনি দিন আশিকুর রহমান সাহেব, যে কোন কিতাবের নিষেধ আছে যে এইগুলো করা চলবে না, বলুন দেখি। আগে আপনি মানে কি এইগুলো দলিল দিন,
তারপরে আগে মানে কি একটা সমুদ্র পার হতে গেলে আগে ছোট মানে নদীগুলো পার হতে হয়, তারপর সমুদ্রতে মানে কি যেতে হয়। এইখানে আমি বলবো আগে এইগুলো আগে টপকান, তারপরে মানে বাংলার বাঘ লক্ষ লক্ষ যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে বাহাজে বসবেন। আগে এইগুলি বলুন। আজ আশরাফ আলী থানভীর কিতাবে পাওয়া যায়, যে রশিদ আহমদ গাঙ্গুহি কিতাবে পাওয়া যায়, কাশিম নানুতুবির কিতাবে পাওয়া যায়, হুসাইন মাদানির কিতাবে পাওয়া যায়, শামসুল হক ফরিদপুরের কিতাবে পাওয়া যায় যে তারা মিলাদ করেছে, তারা কিয়াম করেছে, তারা মানে কি নবীকে নূর মেনেছে এবং আল্লাহ রসুলের শান মানকে সঠিকভাবে রেখেছে। আর এই মিজানুর আজহারি সে একের পর গুস্তাকি করছে, আর এই আশিকুর রহমান সাহেব সে তাকে সাপোর্ট করছে। তাহলে আমি আশিকুর রহমান হাফেজকে বলবো, কানা হাফেজকে বলবো, তাহলে এই সমস্ত যারা আকাবির, তাহলে এরা বড় মানে কি শিক্ষিত না মিজানুর আজহারি বড় শিক্ষিত? আপনি বলুন, এই প্রশ্নের উত্তর দিন যে কে বড় শিক্ষিত। যদি মিজানুর আজহারি যদি বড় শিক্ষিত হয়, তাহলে আশরাফ আলী থানভী, কাশেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, তাহলে এরা শিক্ষিত নয়। তাহলে এরা সব ভুলভাল কিতাবে লিখেছে, নবী নূর, মিলাদ করা যাবে, কিয়াম করা যাবে, তাহলে এইগুলো তাহলে ওরা ভুল লিখেছে, তাহলে এরা হাদিস করে কিচ্ছু বুঝে না। আপনার কথা মতো এটাই হবে। তা আমি বলবো আশিকুর রহমান সাহেব বেশি মাতামাতি করবেন না, বেশি বড় হওয়ার চেষ্টা করতে যাবেন না। কারণ একটা হাফেজ কোরআন নিয়ে রিসার্চ করে, কোরআন সম্পর্কে মুখস্থ আছে কিনা সেটা মুখস্থ করে রাখুন। সামনে রমজান মাস আসছে, তারাবি পড়াতে লাগবে, তারাবি পড়াতে লাগবে। এখানে কারো পিছনে লাগতে যাবেন না। কারণ একজন হাফেজের যোগ্য নয় ফতুয়া দেওয়া, একটা হাফেজের যোগ্যতা নয় কোনো মাসলা মাসাইল বলা। কারণ মানে কি হাফেজ থেকে আলেমের লাইনে পড়তে হয়, তো সেই যোগ্যতা তো নেই। তো সেখানে আবার জালসা বা ফতোয়া দিচ্ছে যে আমি বাহাজের জন্য অ্যাকসেপ্ট করলাম। তো বাহাজের জন্য অ্যাকসেপ্ট করলে হাদিস পড়তে পারবে তো? হাদিস পড়া জানো তো? হাদিস পড়তে পারবে তো? তাহলে এখানে পড়ার যোগ্যতা নেই, আর তুমি আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করতে যাচ্ছ। আব্বাস সিদ্দিকী ভাইজান একজন আলেম, তিনার 6টা ডিগ্রি রয়েছে। ভালো করে আগে দেখতে হবে যে আব্বাস সিদ্দিকী ভাইজান জানেন যে কোন কথা বললে মানে কি হবে না হবে, তিনি ভালো জানেন। এটা আশিকুর কুরকুরির কাছে এটা শিখতে হবে না, তিনি ভালো জানেন, তিনার মানে কি জ্ঞান বুদ্ধি আছে। কারণ আব্বাস সিদ্দিকী ভাইজান ভুল ফতোয়া দিয়ে পরকালে জাহান্নামে যেতে চাই না। কারণ যে দুনিয়াটা সামান্য জিন্দেগি, মানুষ সাধারণ মানুষগুলোকে মানে ভুল পথ থেকে ভালো পথে আনার জন্য তিনি যে আলোচনাগুলো করে, সবসময় নবীর আলোচনা করে, আর সেই মানুষ মানে কি সামান্য কথা বলে সে মানে কি পরকালে জাহান্নামে যাবে, এটা কি সম্ভব? একটা আলেম হয়ে কখনো জাহান্নামের দিকে যেতে চাইবে না। কিন্তু এই যে আশিকুর রহমান সাহেবের যত মানে কি এই টাইপের যত মানে কি যারা মৌলবি দাবি করে, যারা মিজানুর আজহারের মতো যারা বড় বড় শায়েখ দাবি করে, এরাই মানে কি বিভিন্ন রকমের মানে কি নবীর শানে গুস্তাকি, আম্মাজান খাদিজার শানে গুস্তাকি, সাহাবাদের শানে গুস্তাকি, ওলিদের শানে গুস্তাকি, এরা সব সময় করে নামাজ নিয়ে ভুল মশলা প্রকাশ করছে। এরা আবার বলছে যে না আমি অ্যাকসেপ্ট করলাম, বাহাজ করব। লেগে পড়ুন, আপনি বলুন হোয়াটসঅ্যাপে মানে কখন বাহাজ করবেন। হোয়াটসঅ্যাপে আমার নাম্বার তো আপনার সঙ্গে আছে, আপনাকে তো ভিডিও দিচ্ছে, আপনি কখন লাগবেন বলুন। তো হোয়াটসঅ্যাপে হয়ে যাক, দেখি কতটা আপনার দম আছে। আপনার কিতাব থেকে আমি প্রমাণ দেব, আপনার কিতাব আপনার আকাবিদের কিতাব থেকে আমি প্রমাণ দেব ও যে কথাগুলো বলেছে একদম ভুল কথা বলেছে। তাহলে তার জন্য ফতোয়া কাকে দেবেন? আপনার আকাবিদদেরকে দেবেন না মিজানুর আজহারিকে দেবেন? সেটা আপনি ঠিক করুন। তাহলে বাহাজ আপনি করবেন, তাহলে হোয়াটসঅ্যাপে আপনি বলুন, হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তো আপনি লাগুন, দেখি কত দম আছে একটা হাফেজ, দেখি কত দম, দেখতে চাই একটু। তো আশিকুর রহমান সাহেব এইরকম করে মানুষকে কখনো ভুল বোঝানো যায় না, কোনো জিনিস সম্ভব নয়। তাই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি শুধু মুনাফিক বলেছেন। মুফতি এনায়েতুল্লাহ, উচ্চ র্যাঙ্কের একজন মুফতি এনায়েতুল্লাহ মানে কি আব্বাসি বাংলাদেশে, তিনি তো তাকে কাফের ফতোয়া দিয়েছে। কারণ নবী শানে গোস্তাই করবে আর আহলে সুন্নাত ওয়াল জামাত মানে চুপ করে বসে থাকবে? কখনোই নয়। তাই এটা মাথায় রাখতে হবে। তাই আব্বাস সিদ্দিকী ভাইয়ের বিরোধিতা করতে গেলে 7 বার আগে ভাববেন, ভাবার পরে তবে বিরোধিতা করবেন।
আশা করছি আপনি বুঝতে পেরেছেন।